হেই ফ্রেন্ডস, ইস্টার জান্নাস ব্লগ থেকে আমি চলে আসছি নতুন ব্লগ নিয়ে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি আমার নানুর বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। সাডেন একটা প্ল্যান ছিল, যেটা হচ্ছে গিয়ে আমার 2 রাত 3 দিনের একটা ট্যুরের মতো ছিল। তো এখানে একটা বিষয় আমি বলবো, আমার নানুর বাড়ির সম্পূর্ণ গ্রামের একটা ফিল পাওয়া যায়। এখানে খুব বড় পরিমাণে অট্টালিকা থেকে শুরু করে কিছুই আপনি পাবেন না। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে, যদি ভালো ডাক্তার বা কোনো কিছু যদি দেখাতে হয়, সেক্ষেত্রে আসলে সবাই ঢাকার দিকেই রওনা দেয়। তো এখানে আমি বলবো যে, যদি গ্রামের একটা সুন্দর স্বাদ পেতে যান, সেটা হচ্ছে গিয়ে আমার নানুর বাড়ি, সেটা হচ্ছে কুমিল্লা হোমনা থানা, শ্রীমুদ্দিতে পড়েছে। হ্যাঁ, আই হোপ আমাকে যারা চিনে, আমার এলাকার মানুষ থেকে শুরু করে যারা আছে, আমার ইউটিউব সাবস্ক্রাইবার যারা আছে, আই হোপ সবাই আমাকে মোটামুটি জানে। তো এই যে আপনার ভাইয়ার সাথে আমি সুন্দর করে পরিবেশটা দেখছিলাম। দেন এই যে যা বলছিলাম আর কি, আসলে সম্পূর্ণই অন্যরকম। অন্যান্য গ্রামগুলো যেরকম অনেক অট্টালিকা সুযোগ সুবিধায় ভরপুর থাকে, ঠিক আমার নানুর বাড়িটা একটু ব্যতিক্রম। এখানে হচ্ছে গিয়ে আমি গ্রামের স্বাদ পাওয়ার জন্য এখানে আসি, যেন গ্রামের একটা সুন্দর স্নিগ্ধ ভালোবাসার একটা ছোঁয়া নেওয়ার জন্য আসলে গ্রামে আসি। প্রায় আমি 5 থেকে 6 বছর পর গ্রামে গেলাম। এই যে মানে চারদিক পুরোই খোলামেলা, দেখতেই পাচ্ছেন চারদিক পুরোই খোলামেলা, কোনো ধরনের কোনো কিছু দেখবেন না যে চোখে পড়ার মতো, যে লাইক এখানে বাড়ি ওইখানে বাড়ি, খুব রাশ, এরকম কিছুই না। তবে এখানে একটা জিনিসই বলবো, ট্রান্সপোর্ট হিসেবে আমি বলবো যে গৌরীপুর থেকে যখন আমরা হোমনার দিকে আসি, এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম থাকে, জ্যাম পোহাতে হয়। ঈদ উপলক্ষে গিয়েছি, যার কারণে আমরা খুব দ্রুত যেতে পেরেছি। এটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার ছিল। নর্মালি হচ্ছে গিয়ে রাস্তা যদি আমরা কিলোমিটার হিসেব করি, সেক্ষেত্রে 46-48 কিলোমিটার রাস্তার ইয়ে। তো এখানে হচ্ছে গিয়ে যেতে সর্বোচ্চ 1 থেকে দেড় ঘন্টা হলেই হয়ে যায়। বাট গৌরীপুরের যে জ্যামটা থাকে, যার কারণে আমরা গিয়ে পৌঁছাই হচ্ছে গিয়ে 3 ঘন্টা পর। তো এই যে দেখতে পাচ্ছেন, ফয়েজ আমাদেরকে রিসিভ করার জন্য একটা অটো নিয়ে চলে আসছে। তো এইখান থেকে হচ্ছে, অর্থাৎ অটোতে করে আমরা হচ্ছে গিয়ে আমাদের দুপুরের যাত্রা শুরু হয়ে গেল। অর্থাৎ সকালে আমরা রওনা দিয়েছি, দুপুরে এসে হোমনায় এসে হোমনা বাস স্ট্যান্ড এসে পৌঁছাই। তো যাই হোক, যেহেতু প্রথম জামাই আপ্যায়ন, অর্থাৎ আমার হাজব্যান্ড এই প্রথমবার আমার নানুর বাসায় যাচ্ছে, যার কারণে আমাদের ফেভারিট একটা দোকান আছে, এখান থেকে মিষ্টি নেই। তো মিষ্টি টিষ্টি নিয়ে দেন হচ্ছে গিয়ে খাবার টুকটাক নিয়ে সবার বাসার উদ্দেশ্যে আমি কিছু নিয়ে আমরা রওনা দিয়ে দেই। সারাটা দিন প্রচণ্ড বৃষ্টি থাকে, বৃষ্টিতে পুরো কাদো কাদো অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছাই। দেন আমরা রেস্ট নিয়ে চলে যাই হচ্ছে গিয়ে নদীতে, অর্থাৎ আমাদের খাল। এই খালটা হচ্ছে গিয়ে তিতাস নদী আর হচ্ছে মেঘনা নদীর পানিতে পরিপূর্ণ। এই খালে এই যে আপনার ভাইয়া এবং হচ্ছে গিয়ে ফয়েজ দুইজনের রেস নিয়েছে, কে সাঁতার কেটে যাবে। আমরা হচ্ছে গিয়ে ওই দিন দুপুরবেলা খুবই মজা করছিলাম। এই যে ইকরাকে দেখতে পাচ্ছেন, ইকরা খুবই সুন্দর সাঁতার পারে। আমি তো এই যে দেখেন, গোসল টোসলের জন্য একেবারে সুন্দর করে গামছা টামছা এরকম গায়ে দিয়ে আসলে আমি সবসময় গোসলে যাই। তো যাই হোক, আমরা গোসল টোসল শেষ করে দেন হচ্ছে গিয়ে আমার ফুপ্পির যে বাগান টাগান আছে, এগুলো আমরা ঘোরাঘুরি করি। তার আনারস, লেবু থেকে শুরু করে সব কিছু, এই তো আনারস কেটে টেটে দেন হচ্ছে এই যে রাফির জন্য আনারসটা ঢেকে রাখছিল, যে আনারস আসলে খাবে। দেন যাই হোক, রাফি হাঁস খেতে চায়। আমার ফুপ্পি মামি দুইটাই হয় আমার। সে হাঁস রেখে দিয়েছিল আমাদের জন্য, যে জামাই আসলে হাঁস খাবে, ও হাঁস খুব পছন্দ করে। ইভেন আমিও খুব হাঁস পছন্দ করি। তো যাই হোক, হাঁস কাটাকাটির পর দেন আমাদের হচ্ছে গিয়ে, অর্থাৎ আমরা ট্রাভেল করে এসে দেন দুপুরের জন্য হচ্ছে গিয়ে ভাত মাছ মাংস খেয়েছি। আর এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ফয়েজ হচ্ছে গিয়ে অনেক সুন্দর করে, অর্থাৎ চিকেন ফ্রাইয়ের জন্য সব আয়োজন করে ফেলেছে। ও আমাকে আগেই ফোন দিয়ে বলছে যে, আপু ভাইয়া কি পছন্দ করে। তো আমি বলছি যে, তোমার ভাইয়া তো চিকেন ফ্রাই খুব পছন্দ করে, আর যেহেতু গরম টরম চলতেছে, আমরা সিম্পল খাবার দাবার খাবো, হ্যাঁ, তোমরা ওরকম কিছু করো না। তো ফয়েজ আমাদের জন্য অনেক সুন্দর করে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দেয়। তো
তো যাই হোক এদিক দিয়ে আমরা সব কিছু রেডি টেডি করে আসছি, বিকজ আমরা হাঁস ইভেন হচ্ছে সব কিছু চিকেন ফ্রাইগুলো হচ্ছে গিয়ে রাত্রে গিয়ে খাবো। এদিক দিয়ে হোমনা ব্রিজে আমরা হচ্ছে গিয়া ইকরা এবং ফাহিমের ছোট ভাই অর্থাৎ আমার বড় মামার বড় মেয়ের ছেলে, ফাহিমের ছোট ভাই, আমি নামটা ভুলে গেছি। তো যাই হোক, এই যে ইকরামণি, আমরা সবাই ব্রিজে বসে আছি। আমার ক্যামেরায় দেখে মনে হচ্ছে যে বিকেল বাজে, বাট না, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। ওইখানে ছোট্ট একটা দারুচিনি ফাস্ট ফুড আছে, ওইখান থেকে চিকেন বল খেয়েছি, খুবই ভালো লেগেছে, রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। এই যে আপনি দেখতেই পাচ্ছেন, ফ্রাইড চিকেন মাত্র 60 টাকা, চিকেন চাপ বার্গার 100 টাকা, খুবই রিজনেবল ছিল, আসলে বলার কিছু নাই। তো এখানে আমি একটা জিনিস বলবো যে আমরা খেয়ে আসলে ভীষণ মজা পেয়েছি, দেখতেই পাচ্ছেন সবাই আমরা খাচ্ছিলাম। তো যাই হোক, আমরা ঘুরে শেষ করে দেন আমরা রাত্রে অর্থাৎ 9টার দিকে বাসায় আসি। আসার পর ফয়েজ হচ্ছে গিয়ে অনেক সুন্দর করে ব্যাটিং করছে, অর্থাৎ অনেক সুন্দর করে চিকেনটাকে অর্থাৎ ক্রিস্পি চিকেন করার জন্য ময়দাটাকে অনেক সুন্দর করে ব্যাটিং করছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ক্রিস্পি চিকেন হয়েছে। আমি জানি না কতটুকু এখানে নিতে পেরেছি, ইভেন হচ্ছে এটা মাটির চুলায় রান্না করা হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে গিয়া পূর্ণিমার রাত, তো আমরা হচ্ছে গিয়া প্রাইমারি স্কুল অর্থাৎ শ্রীমতী প্রাইমারি স্কুলের এইখানে আমরা এসে একটু আড্ডা দিচ্ছিলাম, জিন বুথের কথা বলছিলাম। তো এখানে আমরা কিছুটা সময় কাটাই। এখানে আমার অনেক ছোটোবেলার স্মৃতি আছে, এখন তো অনেকটাই ডেভেলপ হয়েছে, আগে এত গেট এগুলো এত কিছুই ছিল না। আই হোপ, আমি জানি না দেখাতে পারছি কি না, ওই যে শ্রীমতী লেখাটা একটু শো আপ হচ্ছে। তো এখানে সাইডে অনেক বাঁশের জার থেকে শুরু করে খুব জঙ্গল টাইপের ছিল, তো আমি একটু ভয়ও পাচ্ছিলাম। রাত সেই 11টা 10:30 বেজে গেছে। তো এই যে দেখছেন আমার হাত দেখতে পাচ্ছেন, কারণ এই দিক দিয়ে আমি দেখাচ্ছি যে এখানে জঙ্গল। ফয়েজ আর আপনার ভাইয়া রাফি এদিকে হাঁটাহাঁটি করছিল। তো যাই হোক, আমরা একটু সারাটা রাত অর্থাৎ আমাদের দুপুর থেকে রাত অবধি পর্যন্ত একটা দিন আমরা এখানে কাটাই। দেখেন ব্যাঙ দেখা যাচ্ছে, ব্যাঙকে কিন্তু লাঙল বলা হয়, অর্থাৎ মাটির লাঙল বলা হয়। হ্যাঁ, ব্যাঙ কিন্তু আমাদের কৃষি চাষের জন্য অনেক উপকার। তো যাই হোক, পরের দিন সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে আমি আমার সুন্দর খালি হাতে মেহেদি দিয়ে ফেললাম, অনেক সুন্দর করে। তামান্না আমাকে মেহেদি দিয়ে দিল। দেন হচ্ছে মেহেদি যখন শুকায় তারপর আমরা সুন্দর করে চলে যাই গোসলে। ফয়সাল ভাইয়া, ফয়েজ, তারপর রাফি, সবাই আমরা একসাথে গোসল করে টোরে দেন হচ্ছে গিয়ে বাচ্চারা, এই যে দেখেন আমি বাচ্চাদের সাথে আছি, এখানে সিনথিয়া, ইকরা, ফয়সাল ভাইয়া সবাই আছিল। গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করে দেন আমি চলে গেলাম আমার বড় ফুপির বাসায়, অর্থাৎ আমার বাবা তারা হচ্ছে গিয়ে 4 ভাই, তাদের একমাত্র বোন হচ্ছে গিয়ে আমার ফুপি। তো ফুপির বাসায় এই যে আমরা চলে আসছি, সেখানে আমি একটু কফি খাচ্ছিলাম। এটা হচ্ছে গিয়ে চরগা বলে। এই যে সিনথি আমার পাশে লক্ষ্মী একটা মেয়ে, আমাকে সব সময় হেল্প করে। তো যাই হোক, আমি সুন্দর করে রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে টুরে দেন হচ্ছে গিয়ে এই যে তিতাস নদীর এদিক থেকে তো আমার যেতেই মন চাচ্ছিল না। যাই হোক, এইভাবে করে আমাদের সেকেন্ড ডেটা কাটাই। দেন হচ্ছে গিয়ে ঠিক এর পরের দিন অর্থাৎ থার্ড ডে, যেদিন আমরা চলে যাব, ওই দিন সকালবেলা আমি সবার জন্য একটু পাস্তা রেডি করি। কলা পাতার মধ্যে দিয়ে আমি হচ্ছে গিয়ে পাস্তা সবাইকে সার্ভ করে দিই, অর্থাৎ ফয়েজ আমাকে এই ব্যাপারে খুব হেল্প করে। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা সুন্দর করে সবাই মিলে, অর্থাৎ শারমিনের হাজব্যান্ড, আমার ছোটো মামার মেয়ে, তার ছেলে, সবাই আমরা একসাথে মিলে গেলাম হচ্ছে গিয়ে গোসলে। তো গোসল টোসল করে দেন হচ্ছে গিয়ে আমাদের যাওয়ার পালা হয়ে গেছে, অর্থাৎ থার্ড ডেতে আমরা হচ্ছে গিয়ে রওনা দিব ঢাকার জন্য। এর জন্য মামা লটকন থেকে বিলম্ব, তার সাথে হচ্ছে গিয়ে লেবু, এগুলো সব কিছুই আমাদের জন্য সে পারার পর দেন আমরা এগুলো নিয়ে হচ্ছে গিয়ে চলে যাই আমার ভাবির বাসায়, অর্থাৎ আতিয়াদের বাসায়। এখানে আমরা মজা করে খাওয়া দাওয়া শেষ করে নিই। কিছু মেমোরি শেয়ার করলাম, যেটা হচ্ছে গ্রিস মামির বাসাও গিয়েছিলাম। তো যাই হোক গাইস, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।